আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনাদের যাদের পেজে পেজ নট এলিজিবল এই সমস্যাটি এসেছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে ইউজার নট এলিজিবল এই নিয়ে কিন্তু আমার একটি ভিডিও আছে। তো পেজ নট এলিজিবল এই নিয়ে আমি আজকের ভিডিওটি তৈরি করেছি। তো এখানে একটি কথা আমি বলতে চাই যে যখন কোনো প্রোফাইলে সমস্যা আসে তখন কিন্তু ইউজার নট এলিজিবল দেখায়, আর সেই একই সমস্যা যখন কোনো পেজে আসবে তখন কিন্তু পেজ নট এলিজিবল এই সমস্যাটি দেখা যাবে। তো এখানে কিন্তু সমস্যা একই, শুধুমাত্র প্রোফাইল আর পেজ ভেদে কিন্তু পার্থক্যটি দেখা যায়। তো আপনাদের যাদের পেজ নেই শুধু প্রোফাইল আছে তারা হয়তো ভাবতেছেন আমার তো পেজ নেই, আমি এই ভিডিওটি অ্যাভয়েড করে যাই না। ফ্রেন্ডস, এই ভিডিওটি কিন্তু পেজ প্রোফাইল দুইটি বিষয়ের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি অবশ্যই স্কিপ করে যাবেন না। আর আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ফ্রেন্ডস দেখুন, আমি কিন্তু আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নিয়েছি। তো ভিডিওটি শুরু করার আগেই আমি আপনাদেরকে জানাবো যে পেজ নট এলিজিবল এই সমস্যাটি মূলত কেন আসে। তো দেখুন, এই সমস্যাটি আসার কয়েকটি কারণ রয়েছে। তো প্রথমটি হচ্ছে যে সেক্সুয়াল কোনো কিছু আপলোড না করা, মানে 18+ কোনো ভিডিও আপনি আপলোড করতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে। এছাড়া হচ্ছে ভয়ঙ্কর, আতঙ্কিত, রক্তাক্ত, মারামারি এবং আপনার নিজের ফেসেরই কোনো বিকৃত রূপ আপনি কিন্তু ফেসবুকে দিতে পারবেন না। এই ধরনের পিকচার বা ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন কিন্তু আপনার পেজ নট এলিজিবল এই সমস্যাটি চলে আসবে এবং আপনাকে অরিজিনাল কন্টেন্ট দিতে হবে, আপনার নিজের তৈরি কন্টেন্ট। যখন আপনি কোনো অন্যের কন্টেন্টও কপি পেস্ট করবেন সেক্ষেত্রেও কিন্তু পেজ নট এলিজিবল এই সমস্যাটি আসতে পারে। তো দেখুন, ফেসবুক থেকে ইনকাম করতে গেলে কতগুলো রুলস আপনাকে মানতে হবে। আপনি যখন সেই রুলসগুলো ভঙ্গ করবেন তখন কিন্তু আপনার এই সমস্যাটি চলে আসবে এবং আপনি কিন্তু কোনো ধরনের মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারবেন না। দেখুন, এখানে মেসেজ দিয়েছে যে ইনস্ট্রিম অ্যাডের জন্য আপনি উপযুক্ত হবেন না যতদিন আপনার এই পেজ নট এলিজিবল এই সমস্যাটি থাকবে। তো দেখুন, এটি হলে কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশন অটোমেটিক চলে আসে। পেজ ইজ রিকমেন্ডেবল, আপনার পেজটি কিন্তু অবশ্যই ফেসবুক অন্য পেজের সঙ্গে সাজেস্ট করবে, সেক্ষেত্রে আপনাকে এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন সমস্যার কিন্তু সমাধান করতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনার কোনো ভিডিও বা ছবিতে অবশ্যই এমন কোনো ভায়োলেশনমূলক দৃশ্য থাকার কারণে কিন্তু পেজ নট এলিজিবল এই সমস্যাটি চলে এসেছে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার যদি নির্দিষ্ট করে ফেসবুক কোনো ভিডিও সাজেস্ট করে তাহলে সেই ভিডিওগুলোকে ডিলিট করে দিতে হবে, আর যদি নির্দিষ্ট করে কোনো ভিডিওকে সাজেস্ট করে না করে তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার কোন ভিডিওতে সেই ভায়োলেশনমূলক দৃশ্য বা ছবি রয়েছে যার কারণে আপনার আনঅরিজিনাল কন্টেন্ট শো করেছে। তো দেখুন, আনঅরিজিনাল কন্টেন্ট বলতে কিন্তু বোঝায় যে আপনার নিজের তৈরি কন্টেন্ট নয়, কিন্তু এখানে আপনার নিজের তৈরি কন্টেন্ট হওয়া সত্ত্বেও আনঅরিজিনাল কন্টেন্ট শো করবে, কেননা আপনার কন্টেন্টের মধ্যে ভায়োলেশনমূলক কিছু রয়েছে। যখন আপনার পেজে এই ধরনের কোনো সমস্যা দেখা দেবে তখন আপনার প্রথম কাজ হবে সেই ভিডিওটিকে খুঁজে বের করে ডিলিট করে দেওয়া। তো এই যে পেজটি দেখতেছেন এখানে কিন্তু পেজ নট এলিজিবল এসেছে। তো এই পেজে কেন পেজ নট এলিজিবল আসলো সেটি দেখার জন্য আমরা এখন এই পেজে চলে যাব। তো আমি এই পেজটিতে চলে এসেছি। দেখুন, এই পেজে কিন্তু আমার এই আপুটি তার নিজের চেহারার কিছু বিকৃতি রূপ প্রকাশ করেছিল, মানে সেই রূপটান মেখে কিন্তু পিকচার আপলোড করেছিল। তো যার কারণে ফেসবুক ভেবেছে যে এটি ভায়োলেশনমূলক কোনো দৃশ্য বা ছবি, সেজন্যই কিন্তু এই ভিডিওতে তার রেস্ট্রিক্টেড মনিটাইজেশন বা ভায়োলেশনমূলক কপিরাইট ক্লেম চলে আসে, যার কারণে কিন্তু তার পেজ নট এলিজিবল এই সমস্যাটি দেখা দিয়েছে। তো দেখুন, এই ধরনের পিকচার কিন্তু অবশ্যই আপনারা আপলোড করা থেকে বিরত থাকবেন, কেননা আপনার নিজের মুখের বিকৃত রূপ আপনারা যখন প্রকাশ করবেন তো ফেসবুক কিন্তু সেটিকে ভায়োলেশন হিসেবেই চিহ্নিত করবে। সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হবে আপনার সেই ভিডিওগুলোকে ডিলিট করে দেওয়া। তো ভিডিও ডিলিট করার পর যে কাজটি আপনাকে করতে হবে, এখন আমি আপনাদেরকে নেক্সট স্টেপে সেই জিনিসগুলো দেখিয়ে দেব। তো তার আগে আমার রিকোয়েস্ট, আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, আপনাকে যে কাজটি প্রথমে করতে হবে সেটি হচ্ছে যে আপনার প্রোফাইলের হোম পেজ থেকে এই যে উপরে দেখুন থ্রি ডটে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখুন এখানে যে মেনু পেজটি চলে আসবে, এখান থেকে আপনি স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। তো নিচে একটি অপশন আছে দেখুন, হেল্প অ্যান্ড সাপোর্ট, এই যে অপশনটি এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার
আরেকটি পেজ চলে আসবে। এখানে দেখুন সাপোর্ট ইনবক্স নামে অপশনটি আছে, সেখানে আপনাকে ট্যাপ করতে হবে। তো দেখুন আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে ইওর অ্যালার্টস নামে কিন্তু একটি অপশন আছে, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর দেখুন এখানে যদি আপনার নো ভায়োলেশন থাকে তাহলে এখান থেকে আপনি একটি স্ক্রিনশট তুলে নেবেন। আর যদি এখানে আপনার কোনো ধরনের ভায়োলেশনমূলক পিকচার বা ভিডিও থেকে থাকে অবশ্যই আপনি এখান থেকে ভিডিওটি ডিলিট করে দিবেন। তো আপনাকে কিন্তু অবশ্যই ডিলিট করে দিতে হবে। তো এরপর আপনি ব্যাক করবেন। ব্যাক করে আপনি আবারও আপনার হোম পেজে চলে আসবেন এবং এখান থেকে আপনি আপনার প্রোফাইলের আইকনে ট্যাপ করবেন। তো দেখুন আমি আমার প্রোফাইলের আইকনে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন যে এখানে 3 ডট যে একটি অপশন আছে, এটি কিন্তু আমার পেজ। তো আপনাদের পেজের ক্ষেত্রে কিন্তু আপনারা এই কাজটি করে থাকবেন। তো এই 3 ডটে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখুন এখানে ইওর পেজ লিঙ্ক একটি অপশন আছে। স্ক্রল করে আমি একটু নিচে আসলাম। নিচে দেখুন কপি লিঙ্ক একটি অপশন আছে, মানে এখান থেকে কিন্তু আপনার পেজের লিঙ্কটি আপনাকে কপি করে নিতে হবে। তো দেখুন আমি কপি লিঙ্ক এই অপশনটিতে ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই লিঙ্কটি কপি হয়ে গেল। তো আমি লিঙ্কটি কপি করে নেওয়ার পর আমার মোবাইলের নোটপ্যাডে চলে আসলাম এবং সেখানে দেখুন আমি কিন্তু এই কপি লিঙ্কটি পেস্ট করে দিলাম। তো যেখানে আমি পেস্ট করে দিলাম তার উপরে দেখুন আমি কিন্তু বেশ কিছু লেখা লিখে রেখেছি ফেসবুক টিমের কাছে রিপোর্ট পাঠানোর জন্য। তো আপনারাও কিন্তু এটি দেখে দেখে আপনি রিপোর্টের জন্য লিখতে পারেন বা স্ক্রিনশট দিয়ে নিয়ে লিখে আপনি সেন্ড করতে পারবেন, অথবা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা কিন্তু ইচ্ছে করলে সেখান থেকে কপি করে নিতে পারবেন। তো দেখুন এখানে আমি লেখাটি রেখে দেওয়ার পর আমি আমার মোবাইলের স্ক্রিনে ব্যাক করে চলে আসলাম। তো এরপর কিন্তু আমাকে আরও একটি কাজ করতে হবে। দেখুন আবারও আমি 3 ডটে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন আমি আমার মেনু পেজে চলে আসলাম। এখানে দেখুন একটি অপশন আছে প্রফেশনাল ড্যাশবোর্ড। হ্যাঁ ফ্রেন্ডস, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি চলে যাবেন আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড পেজে এবং এখানে স্ক্রল করে নিচে আসবেন। এখানে যে পেজ রিকমেন্ডেবল একটি অপশন আছে, এখানে আপনি ট্যাপ করবেন। তো দেখুন আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে পেজ রিকমেন্ডেবল ওপেন হয়ে আসলো এবং এখান থেকে পেজ স্ট্যাটাস যে অপশনটি আছে এই পেজ স্ট্যাটাস অপশনটিতে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন রেস্ট্রিক্টেড মনিটাইজেশন যে অপশনটি আছে এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। তো দেখুন আমি এই অপশনটিতে ট্যাপ করলাম। তো এখানে যে পেজ নট এলিজিবল আপনার যে ভায়োলেশনটি শো করেছে এখান থেকে আপনাকে একটি স্ক্রিনশট দিয়ে নিতে হবে। তো আমি একটি স্ক্রিনশট দিয়ে নিলাম, নিয়ে ব্যাক করে চলে আসলাম আমার প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে। আবার আমি ব্যাক করে মেনু পেজে চলে আসলাম এবং এখানে দেখুন স্ক্রল করে আমি নিচে চলে আসলাম। এখানে একটি অপশন আছে দেখুন রিপোর্ট এ প্রবলেম, এই যে অপশনটি। তো রিপোর্ট এ প্রবলেম এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। তো এরপর দেখুন স্ক্রল করে নিচে এসে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম যে অপশনটি আছে এখানে আপনাকে ট্যাপ করতে হবে। তো আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন একটি ক্রিয়েটিং রিপোর্ট তৈরি হয়ে যাচ্ছে। তো একটু সময় নেবে আপনাদের। তো তারপর দেখুন যে একটি অপশন এসেছে ইনক্লুড, এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পর এখান থেকে আপনাকে পেজ অপশনটি সিলেক্ট করে নিতে হবে, যেহেতু আপনি পেজের জন্য একটি রিপোর্ট পাঠাবেন। তো এই পেজ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অ্যাটাচমেন্ট একটি চলে এসেছে। এই ক্রস চিহ্নতে আপনি ট্যাপ করলে এটি চলে যাবে এবং দেখুন আপলোড ফোন এই যে অপশনটি এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর যে স্ক্রিনশট দুটি আপনি নিয়েছিলেন একটি একটি করে সেখানে আপনি অ্যাড করে দিবেন। তো প্রথমে আমি একটি সিলেক্ট করে নিলাম, আবারও আমি আপলোড ফোনে চলে গেলাম এবং সেখান থেকে আমি আরেকটি স্ক্রিনশট অ্যাড করে দিলাম। তো স্ক্রিনশট অ্যাড করা শেষ হলে আপনাকে ডিসক্রাইব দ্য ইস্যু এখানে অবশ্যই কিছু লিখতে হবে। তো দেখুন আমি যে কথাটি সেখানে লিখে রেখেছিলাম আমার মোবাইলের নোটপ্যাডে সেখানে আমি চলে গেলাম এবং সেই লেখাটি আমি কপি করলাম। ফুল লেখাটি আমি কপি করব। তো কপি করে আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি দেখুন পেস্ট করে দিলাম আমার মোবাইলের ডিসক্রাইব দ্য ইস্যু এই অপশনটিতে। পেস্ট করা শেষে এখন আপনাকে যে কাজটি করতে হবে উপরে দেখুন একটি সেন্ট আইকন আছে। তো আপনাকে কিন্তু এই সেন্ট আইকনে ট্যাপ করতে হবে। তো দেখুন এখানে যখন আপনি ট্যাপ করবেন তখন কিন্তু আপনার রিপোর্টটি অটোমেটিক চলে যাবে এবং আমি আশা রাখি আপনাদের যদি কোনো ধরনের ভায়োলেশনমূলক ভিডিও না থাকে তাহলে ফেসবুক টিম আপনার পেজ থেকে পেজ নট এলিজিবল এই অপশনটি কিন্তু তুলে নেবে এবং আপনার পেজটি কিন্তু ভালো হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।